আজকে হচ্ছে মামার বাড়ির দ্বিতীয় দিন। তো হ্যালো গাইস, তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে যে আমি এসেছিলাম মামার বাড়ি। আজকে হচ্ছে মামার বাড়ির দ্বিতীয় দিন। আজ সকালে ঘুম থেকে উঠে বসে বসে ভাবছিলাম মাঠে মামার কাছে যাব, তার জন্য বেরিয়ে পড়লাম মামার কাছে যাওয়ার জন্য। তোমরা এর আগের মিনি ব্লগে দেখেছিলে যে আমি মামার বাড়ি আসছিলাম, তখন হালকা হালকা বৃষ্টিপাত হচ্ছিল। হয়তো সেই দিন দুপুরেও অনেকটা বৃষ্টিপাত হয়েছিল, তার জন্য এদিকে দেখতে পাচ্ছ রাস্তা পুরো কাদা হয়ে গিয়েছে। আর এদিককার মাটি এঁটেল মাটি, পা অনেক স্লিপ করে। তারপরেও আমি হেঁটে হেঁটে যাচ্ছি মামার কাছে, কারণ সেখানে গেলে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবো। আমি যতক্ষণে মামার কাছে যাই ততক্ষণে তোমরা মাঠের ভিউটা দেখো। তো ফাইনালি মামার কাছে চলে আসলাম। এই যে সামনে যে আছে সেটা হচ্ছে আমার মামা ধান লাগানোর জন্য জমি চাষ করবে, তার জন্য কিছুটা জল বেশি হয়ে গিয়েছিল, তার জন্য আল কেটে জল কমিয়ে দিচ্ছে। তারপর মাঠে থাকতে থাকতে অনেক রোদ লাগছিল, তার জন্য আমি ডিপ ঘরে এসে বসেছিলাম। ডিপ ঘরে বসে থাকতে থাকতে কখন যে 10টা থেকে 1টা বেজে গিয়েছে টেরই পাইনি। তারপর আমাকে মামা বাড়ি যেতে বললো, তার জন্য এখন যাচ্ছি আমি বাড়ি। বাড়ি আসার সময় আমার সাথে একটা ঘটনা ঘটলো। যখন আমি বাড়ি আসছিলাম তখন একটা সাপ আমার পাশ দিয়ে চলে গিয়েছিল। আমি তো প্রথমে ভয় খেয়ে গিয়েছিলাম। সেই মুহূর্তে মোবাইলটা পকেটের মধ্যে ছিল, তার জন্য সেই ক্লিপটুকু আমি তোমাদের দেখাতে পারিনি। এখন হচ্ছে বর্ষাকালের দিন, এখন খাল বিল সব জলে ডুবে গিয়েছে, তার জন্য এই সব বর্ষাকালের দিনে সাপ পোকামাকড় দেখা তো দিবেই। তার জন্য অন্য রাস্তা দিয়ে আবার বাড়ি চলে আসলাম। তোমাদের এর আগের মিনি ব্লগে আমি মামাদের বাড়িটা বাইরে থেকে দেখাতে পারিনি, তো এটা হচ্ছে আমার মামাদের বাড়ি। তারপর বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করে এখন রেডি হচ্ছি বাড়ি যাওয়ার জন্য। তারপর আমি ব্যাগগুলো নিয়ে এসে টোটোতে তুলে দিলাম। আমরা শুধু একাই বাড়ি যাচ্ছি না, আমাদের সাথে মাসি আর মেসো বাড়ি যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।